শক্তি সামর্থ্য কারোর চেয়ে কম নন প্রোটিয়ারা। তবে কোনো এক অজানা কারণে শিরোপাটা অধরাই থেকে গিয়েছে। ভাগ্যের কাছেও হার মানতে হয়েছে বারবার। আইসিসির বিশ্বকাপে এর আগে 6বার সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। 6বারই তাদের বিদায় হয়েছে শেষ 4 থেকে। আর এ কারণে চোকার তোকমাটাই হয়ে ওঠে তাদের পরিচিত। এবার অবশ্য সেই গেরো কেটেছে তাদের। আফগানিস্তানকে গুড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তবে এই অধরা সাফল্যের মূল কারিগরকে, কার হাত ধরে এই অসাধ্য সাধন করেছে প্রোটিয়ারা? এবার কি অধরা বিশ্বকাপটাও ঘরে তুলবে দক্ষিণ আফ্রিকা? এ বিষয়ে বিস্তারিত রয়েছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি ইফাত আর মিথিলা রয়েছে আপনাদের সাথে। এবারের টি-20 বিশ্বকাপে রীতিমতো অপ্রতিরোধ দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলে সবগুলো জিতেছে তারা। সর্বশেষ সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার 27 জুন আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে কেটেছে ফাইনালের টিকিট। তবে এটা স্বপ্ন নাকি বাস্তব, সেটাই হয়তো ভাবছেন দেশটির ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপের ঠিক আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি টি-20 সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। মূল দলের অর্ধেকের বেশি খেলোয়াড় খেললেও ওই সিরিজে আশানুরূপ ফলাফল পায়নি দলটি। পুরো সিরিজ জুড়ে প্রোটিয়াদের ওপর ছড়ি ঘুরিয়েছে ক্যারিবিয়ানরা। সেই সিরিজে ঠিক কিছুদিন পর বিশ্বকাপে এসেও রীতিমতো উঠছে দলটি। প্রোটিয়াদের অবিশ্বাস্য সাফল্যের পেছনে অনেক বড় অবদান অধিনায়ক মার্ক রামের। পুরো বিশ্বকাপ জুড়ে অধিনায়কত্ব নজর কেড়েছেন তিনি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে কয়েকবার খালেদ কিনারা থেকে তুলে এনেছেন তিনি। প্রত্যাশিত জয়ের ম্যাচে হেরে যাওয়া প্রোটিয়াদের এবার ভিন্নভাবে পরিচিত করিয়েছেন তিনি। প্রায় হেরে যাওয়া ম্যাচে দলকে জিতিয়েছেন দারুণ দক্ষতায়। ব্যক্তিগত দক্ষতাও দলকে এগিয়ে দিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে রান সংগ্রহ এবং ক্যাচ নিয়ে দলকে চালকের আসনে রেখেছেন অধিনায়ক মার্করাম। অবশ্য এমন অসাধ্য এবারই প্রথম সাধন করেননি। চোকার তোকমা নিয়ে বড় হওয়া দক্ষিণ আফ্রিকা যুব দলকেও সাফল্য শিখরে নিয়ে গিয়েছেন তিনি। 2014 সালে মার্করামের নেতৃত্বে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সেটিই ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম কোনো আইসিসি শিরোপা জয়। ওই টুর্নামেন্টে দলকে শুধু নেতৃত্বই দেননি মার্করাম, ব্যক্তিগত অর্জনের মাধ্যমেও দলকে রেখেছেন এগিয়ে। পুরো টুর্নামেন্টে 370 রান করে সিরিজ সেরা হয়েছিল এই ব্যাটার। এবার তার হাত ধরেই বড়দের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা। এবারও তার দলের প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে ভারতকেই। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার খেলায় মার্করামের বুদ্ধিমত্তা দারুণভাবে কাজে এসেছে। বোলিং পরিবর্তন এবং ফিল্ডিং সাজানোর বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। গ্রুপ পর্বে বাংলাদেশ এবং নেপালের ম্যাচে তার অধিনায়কত্ব হারের মুখ থেকে দলকে বাঁচিয়েছেন। ইংল্যান্ড ম্যাচেও শেষ দিকে জয় ছিনিয়ে এনেছেন তিনি। অনেকবার নিজের ব্যক্তিগত পারফরমেন্সকেও বলি দিয়েছেন। ওয়ান ডাউনের ব্যাটার হয়ে খেলেছেন 6-7 নম্বরে। আর সেই এক্সপেরিমেন্টগুলোর পক্ষই এসেছে তার। এবার বড় পরীক্ষা মার্করামের সামনে। শেষ পরীক্ষা টপকাতে পারেন কিনা এই অধিনায়ক, সেটাই এখন দেখার বিষয়। আগামী 29 জুন ব্রিজ টাউনে হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।